আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। লাস্ট এপিসোডে আমরা ডে ট্রেডিং নিয়ে কিছু বেসিক কনসেপ্ট আর সাম পসিবিলিটিস নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আলোচনা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা আপনার ডে ট্রেডিং জার্নি সফল অথবা ব্যর্থ হবে তা নির্ধারণ করবে, আর তা হলো রিস্ক ম্যানেজমেন্ট। লাস্ট এপিসোডে আমি বলেছিলাম ডে ট্রেডিং এর সাকসেস রেট প্রায় 10%, যা যে কোনো স্টার্ট আপের মতোই। নতুন ট্রেডাররা যে কারণে বেশি ব্যর্থ হয় তার অন্যতম বড় কারণ হলো প্রপার রিস্ক ম্যানেজমেন্টের অভাব। এমনকি একটা ভালো স্ট্র্যাটেজি থাকলেও যদি আপনি সঠিক রিস্ক ম্যানেজ করতে না পারেন, তাহলে বড় ধরনের লসের সম্মুখীন হবেন। সো রিস্ক ম্যানেজমেন্ট আসলে কি? সহজ কথায়, এটা হচ্ছে আপনার ট্রেডিং ক্যাপিটালকে রক্ষা করা এবং এমন ভাবে ট্রেড করা যাতে একটা ট্রেডেই আপনার পুরো অ্যাকাউন্টকে জিরো করতে না পারে। রিস্ক ম্যানেজমেন্ট হলো আপনার ফাইন্যান্সিয়াল শিল্ড, যা আপনাকে এই ভলাটাইল স্টক মার্কেটে সুরক্ষা দেয়। এখানে আমি কিছু এসেনশিয়াল রিস্ক ম্যানেজমেন্ট টেকনিক্স শেয়ার করব, যা আপনাকে অবশ্যই বুঝতে হবে এবং ইমপ্লিমেন্ট করতে হবে। নাম্বার 1, পজিশন সাইজিং। এটা রিস্ক ম্যানেজমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। মানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট সাইজ আর প্রতি ট্রেডে আপনি কতটা রিস্ক নিতে চান সেটা বুঝে শেয়ার সংখ্যা নির্ধারণ করা। ফর এক্সাম্পল, যদি আপনার অ্যাকাউন্টে $1000 থাকে, আপনি চাইলে প্রতি ট্রেডে মাত্র 10 to 20% পর্যন্ত রিস্ক নিতে পারেন। মানে একটা ট্রেডে আপনার লস যেন $10 বা $20 বেশি না হয়। নাম্বার 2, ইমোশনাল কন্ট্রোল। এটা শুনতে একটু সফট স্কিল লাগলেও বিশ্বাস করুন, ফিয়ার, গ্রিড এন্ড ফোমো, ফিয়ার অফ মিসিং আউট এর কারণে অনেক ট্রেডাররা হঠাৎ ডিসিশন নিয়ে নিজের ক্যাপিটাল লস করে ফেলে। ফোমো বিশেষ করে এমন এক অবস্থা তৈরি করে যেখানে আপনি দেরিতে ট্রেডে ঢুকে পড়েন, বেশি দামে কিনে ফেলেন অথবা বেশি লেভারেজ নিয়ে নেন। সবই বিপজ্জনক। সবসময় আপনার ট্রেডিং প্ল্যান অনুসরণ করুন, ইভেন হোয়েন ইমোশনস আর রানিং হাই। নাম্বার 3, স্টপ লস ব্যবহার। স্টপ লস হলো এমন একটি অর্ডার যা আপনি বিফোর হ্যান্ড সেট করেন। যদি প্রাইস নিচে নেমে যায় তাহলে অটোমেটিকলি সেল হয়ে যাবে। উদাহরণস্বরূপ, আপনি যদি $10 দিয়ে কোনো স্টক কেনেন, আপনি চাইলে 950-তে স্টপ লস সেট করতে পারেন। যদি প্রাইস 950-তে নেমে যায় তাহলে স্টক অটোমেটিকলি সেল হওয়ার কারণে আপনার লস 50 সেন্ট পার শেয়ার মধ্যে লিমিট থাকবে। নাম্বার 4, প্রফিট লস রেশিও। প্রতি ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে অবশ্যই দেখে নিন আপনার সম্ভাব্য প্রফিটের পরিমাণ রিস্কের তুলনায় কেমন। সাধারণত 1:2 বা 1:3 রেশিও মেনটেন করা ভালো। মানে আপনি যদি প্রতি ডলারে $1 রিস্ক নেন, তাহলে $2 বা $3 প্রফিট করার টার্গেট করা উচিত। ফর ইনস্টেন্স, যদি আপনি প্রতি শেয়ারে 50 সেন্টস রিস্ক নেন, তাহলে আপনার প্রফিট টার্গেট আইডিয়ালি হওয়া উচিত $1 বা $50 পার শেয়ার। নাম্বার 5, অ্যাভয়েড ওভার লেভারেজিং। অনেক ব্রোকার লেভারেজ অফার করে যাতে আপনি কম ক্যাপিটাল দিয়ে বড় পজিশন বাই করতে পারেন, কিন্তু এটা আপনার প্রফিট যেমন বাড়ায় ঠিক তেমনি আপনার লসের পরিমাণও অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। তাই বিগিনার হিসাবে লেভারেজ এড়িয়ে চলা বা ভেরি মিনিমাল লেভারেজ ইউজ করাই বুদ্ধিমানের কাজ, আনটিল আপনি রিস্ক ম্যানেজমেন্ট পুরোপুরি আয়ত্তে আনেন। দ্যাটস ইট ফর টুডে। আমি সাদেক রহমান আপনাদের সাথে আছি মিলিয়নিয়ার ট্রেডার্স চ্যানেল থেকে। আগামী এপিসোডে
আমরা আলোচনা করব ডে ট্রেডিং সফল করার আরেকটি গুরুত্বপূর্ণ স্কিল নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।